আসসালামু আলাইকুম। নির্বাচন নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন চায় জামায়াত ইসলামী। এদিকে নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও ভালো হবে আশা সেনাবাহিনীর। অন্যদিকে রয়েছে নির্বাচনী ট্রেনে এনসিপি 150 আসনে প্রার্থী চূড়ান্ত। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমেই ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন চায় জামায়াত ইসলামী। আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটাই চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার 5 নভেম্বর বিকেলে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অবস্থান জানায়। ইসিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই, নির্বাচনের আগে হয়ে গেলেই যথেষ্ট। ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে আমরা নির্বাচন চাই। পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন আলাদা বিষয়। যারা ভোটার হিসেবে নিবন্ধিত তারাই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন আমাদের এমনটাই জানিয়েছে। জোট রাজনীতি ও আসন বণ্টন প্রসঙ্গে এই জামায়াতের নেতা বলেন, জোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আসন বণ্টন নিয়েও এনসিপি বা অন্যান্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান বলেন, অনতিবিলম্বে জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। এছাড়া জানিয়ে দিচ্ছি, নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও ভালো হবে আশা সেনাবাহিনীর। অন্তর্বর্তী সরকার যে রূপরেখা তৈরি করেছে সে অনুযায়ী নির্বাচন হবে তা সেনাবাহিনীও চাইছে। তারা মনে করছে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা অবস্থা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ বুধবার দুপুরে ঢাকা সেনা নিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি 8 লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ওই সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমা দেওয়া আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। মোহাম্মদ মাইনুর রহমান বলেন, গত 15 মাস যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেনাবাহিনী, এটা সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে প্রতিদিন ফেস করেনি। এর জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। নির্বাচনী কাজে সহায়তা সেনাবাহিনীর প্রস্তুতি তুলে ধরে এই সেনা কর্মকর্তা বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনে যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনীর যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে, তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কী করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি। জানিয়ে দেব এদিকে আরও নির্বাচনী ট্রেনিংয়ে এনসিপি 150 আসনে প্রার্থী চূড়ান্ত। দলীয় প্রতীক হিসেবে শাপলা কলি ও নির্বাচন কমিশনের ইসি নিবন্ধন নিশ্চিত হবার পর পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে তরুণদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গঠন করা হয়েছে দলের নির্বাচন পরিচালনা কমিটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিতে যাচাই বাছাই চালাচ্ছে দলটি। ইতিমধ্যে 150টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। চলিত সপ্তাহে এ সকল আসনের কয়েকটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। নির্বাচনী ব্যয়ের জন্য খোলা হচ্ছে বিশেষ ক্রাউড ফান্ডিং তহবিল, যেখানে দেশ বিদেশের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হবে। অবশ্য এতে নির্বাচন কমিশনের বিধিমালার বিষয়টিও মাথায় রেখেছেন দলের নীতি নির্ধারকরা। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কোনো দলের সঙ্গে জোট করবে কিনা সেটি নিয়েও চলছে আলোচনা। তবে জোটে যাওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের
নির্বাচন নিউজ বিডির সর্বশেষ আপডেট তথ্য আরও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের নির্বাচন নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।